আসসালামু আলাইকুম। আমি দিলরুবাস হোম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তালের মৌসুমে তালের পিঠা খাবো না, তা কি কখনো হয় নাকি? আজ আমি আপনাদের সঙ্গে তালের খুবই মজাদার একটি পিঠা রেসিপি শেয়ার করতে চলেছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। চুলাতে একটি প্যান বসিয়েছি। চুলাটা কিন্তু এখনও আমি অন করিনি। দিয়ে দিলাম এর মধ্যে 2 কাপ পরিমাণ তালের গোলা। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তবে 2 কাপ তালের গোলার জন্য 1 কাপ চিনি কিন্তু পারফেক্ট। এবার এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ নারিকেল কোড়া। এটা আপনারা চাইলে বাদও দিতে পারেন। তারপর 1 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চুলাটাকে অন করে দিয়েছি। অনবরত নেড়েচেড়ে গোলাটাকে জাল করে নিতে হবে। চুলার হিট মাঝারিতে রেখে এভাবে জাল করে নিতে হবে। কোনো প্রকারেই যেন নিচ থেকে লেগে না যায়, সেক্ষেত্রে পিঠার টেস্ট কিন্তু ভালো আসবে না। খুব ভালোভাবে ফুটে ওঠার পর এখানে দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়া 2 কাপ পরিমাণ। তারপর সব কিছু খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি। আপনারা জানেন কি না জানি না, তবে তালের গোলা জাল দেওয়ার সময় যখন ফুটে ওঠে তখন কিন্তু চারিদিকে ছিটকায়, আর এই তাল যদি হাতে গিয়ে পড়ে হাতটা কিন্তু পুড়ে যাবে। তাই খুবই সাবধানে কাজটি করে নিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে রেখে দমে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। হালকা কুসুম গরম থাকা অবস্থায় এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। পিঠা তৈরি করার জন্য খামিরটি একদম রেডি। এবার আমি ইচ্ছামতো শেপ দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। আর অবশ্যই পিঠা তৈরি করার সময় হাতের মধ্যে সামান্য তেল বুলিয়ে নেবেন, সেক্ষেত্রে পিঠার ডোটি হাতের সঙ্গে লেগে যাবে না। এবার আমি সামান্য পরিমাণে একটু খামির হাতে নিয়ে 2 হাতের তালু দিয়ে একটি লম্বাটে আকারের পিঠা তৈরি করে নিয়েছি। তারপর এখানে আমি একটি ছাঁকনি নিয়েছি। ছাঁকনির উপরে পিঠাটাকে একটু চাপ দিয়ে গড়িয়ে নিলাম। সুন্দর একটি ডিজাইন তৈরি হলো। এরকম ছাঁকনি তো সবার বাসাতেই থাকে, তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। পিঠাটি ছাঁকনির উপরে ডিজাইন করার সময় ছাঁকনির উপরে একটু তেল বুলিয়ে নেবেন, তা না হলে পিঠা ছাঁকনির সঙ্গে লেগে যাবে। এভাবে আমি সবগুলো পিঠাই একে একে তৈরি করে নিব। এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন, ভিডিওটি ভালো লেগেছে অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করছেন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অফ ক্যামেরাতে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এখানে রাইস কুকারে আমি পানি ফুটিয়ে নিয়েছি। রাইস কুকারের উপরে যে ছাকনাটি থাকে তার উপরে আমি একে একে সবগুলো পিঠাকে সাজিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার উপরে যে ছিদ্রটা থাকে সেটাও বন্ধ করে দিয়েছি। এবার 15 মিনিটের জন্য আমি পিঠাগুলোকে স্টিম করে নিব। ফিরে এলাম 15 মিনিট পর। এবার অপেক্ষা করতে হবে পিঠাগুলো ঠান্ডা হওয়ার জন্য। এই অবস্থায় যদি আপনি পিঠাগুলোকে তুলতে যান সেক্ষেত্রে ভেঙে যেতে পারে, যেহেতু এটা স্টিম করা খুবই সফট। তাই একটু অপেক্ষা করে তারপরেই পরিবেশন করে নেবেন। আমার আজকের এই পিঠা রেসিপিটি কার কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।